আপনি যেটা বললেন ন্যাশনাল টিমের কথা, সো এটা অবশ্যই ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপদের সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কাম ব্যাক করা যায় ইজিলি। স্পেসিফিকলি আপনি নিজে আপনার খারাপ সময়টাতে কি চিন্তা করেন যে এইসব কোনো বিষয় মাথায় নেবেন না, বা থাকেন একজনের একরকম ব্যাপার থেকে, আপনার ক্ষেত্রে সেটা কেমন? অবশ্যই আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম, আমি প্র্যাকটিস করছি, আমি আমার মতো করেছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি। শামীম ফ্যান্টাস্টিক একটা মানে লাস্ট লেগে মনে হচ্ছিল যে বিদায় করতে পারবেন, না পারার পরে নিশ্চয়ই অনেক আফসোস হয়েছে যে একটা পুরোটাকে। অবশ্যই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো, আমি নিজের উপর বিশ্বাস ছিল। কোনো পার্টিকুলার বলারকে কি টার্গেট করছিলেন? কোন জায়গায় সঙ্গীত ওভারগুলোকে র্যাঙ্কস আসলে ওইভাবে আমি চিন্তা করি নাই, কাউকে টার্গেট করিনি ওইভাবে। সো কারণ যেহেতু অনেক রান দরকার ছিল, সো আমি আমার স্ট্রেন্থ ছিল আমার, আমি ওইটাই ট্রাই করছি, আমি সাকসেস হয়েছি। শামীম ভাই, কয়টা 4 ম্যাচে 4টা 6 গেছে, কোনটা সবচেয়ে বেশি মানে ভালো লেগেছিল, কোনটা স্যাটিসফাইং ছিল সবচেয়ে বেশি? আসলে ভিডিও তো এখনো দেখি নাই, আমার মনে একটু দেখলে আর একটু ভালো মতো বলতে পারতাম। শামীম, অপোনেন্ট থেকে একটু ব্যাকআপ পাইলে ব্যাটিং মানে ম্যাচটাকে বের করা যেত। হ্যাঁ অবশ্যই, যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। একটা অলমোস্ট দরকার আপনার ব্যাট লেগে গেছে, ওটা আপনাকে লাস্ট বলের আগে চিন্তা ভাবনাটা কি ছিল? আমি একটা ডেডলি বল ছিল, মানে ব্লক করে ফেলছে, ওই সময় কি চিন্তা ভাবনা? চিন্তা তো ছিল অবশ্যই বাউন্ডারি মারা, কারণ তখন ওই সময়টা বাউন্ডারি মারতে হবে, কারণ জিততে হলে চিন্তা একটাই যে বাউন্ডারি মারতে হবে, এটাই।